আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব শ্রদ্ধেয় শায়েখ আহমাদুল্লাহ সাহেবের তারাবিহর সালাতে কুরআনের বার্তা বইটি। ২৭তম তারাবিহ। ২৭তম তারাবিহ জুড়ে আছে কুরআনের ৩০ নম্বর পারা। এ পারায় রয়েছে সূরা নাবা, সূরা নাজিয়াত, সূরা আবাসা, সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা মুত্তাফফিফিন, সূরা ইনশিকাক, সূরা বুরুজ, সূরা তারিক, সূরা আলা, সূরা গাশিয়াহ, সূরা ফাজর, সূরা বালাদ, সূরা শামস, সূরা লাইল, সূরা দুহা, সূরা ইনশিরাহ, সূরা তিন, সূরা আলাক, সূরা কদর, সূরা বাইইনাহ, সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়াহ, সূরা তাকাছুর, সূরা আসর, সূরা হুমাজাহ, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা কাউসার, সূরা মাউন, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা মাসাদ, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। ৩০তম পারা হল কুরআনুল কারীমের শেষ পারা। এই পারার বেশিরভাগ সূরাসমূহে মহাপ্রলয় ও কিয়ামতের যৌক্তিকতা, অনিবার্যতা ও আখিরাতের বর্ণনা উল্লেখ হয়েছে। ঘটনা বলি। ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর পরবর্তী যুগে এক মুশরিক ও জালিম শাসক তাওহীদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাওহীদের অনুসারী এক ধর্মযাজক ও তার বালক শিষ্যকে হত্যা করে। বালকের কারামত বা অলৌকিকত্ব দেখে বহু মানুষ আল্লাহর প্রতি বিশ্বাসী হলে সেই শাসকের নির্দেশে অনেকগুলো অগ্নিগহ্বর তৈরি করা হয়। তাতে মুমিনদের নিক্ষেপ করে হত্যা করা হয় অত্যন্ত নির্মমভাবে। মহান আল্লাহ এই মজলুম মুমিনদের জান্নাতের আর অত্যাচারী পাপিষ্ঠদের জাহান্নামের আগুনের শাস্তির সংবাদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটে। প্রিয় নবীকে সেই ঘটনা উল্লেখ করে সান্ত্বনা ও সাহস যোগানো হয়েছে। ইয়ামেনের শাসক আব্রাহা মক্কার কাবার প্রতি মানুষের ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে ইয়ামেনে একটি জমকালো গির্জা তৈরি করে। সবাইকে সেই গির্জায় ইবাদত করার নির্দেশ দেয় সে। বিকল্প কাবা তৈরিকে আরবের লোকেরা ভালোভাবে নেয়নি। ক্ষুব্ধ জনতার কেউ একজন গির্জায় মল ত্যাগ করলে আব্রাহা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। বিশাল হস্তি বাহিনী নিয়ে সে মক্কায় আসে কাবাঘর ধ্বংস করতে। কিন্তু মক্কার কাছাকাছি এলে আল্লাহর প্রেরিত একঝাঁক পাখির আক্রমণের শিকার হয় হস্তিবাহিনী। প্রত্যেক পাখির মুখে ছিল ৩টি করে কঙ্কর। পাখিদের নিক্ষিপ্ত কঙ্কর বিষাক্ত বোমার মতো কাজ করে। মক্কার প্রান্তরে আব্রাহার হস্তিবাহিনী করুণভাবে মৃত্যুবরণ করে, এমনকি তারা ভক্ষিত তিনের মতো হয়ে যায়। ঈমান আকিদা। কিরামান কাতেবিন। মানুষের ভালমন্দ যাবতীয় আমলসমূহ লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকের সাথে দুজন করে ফেরেশতা নিযুক্ত থাকেন। এই শ্রেণীর ফেরেশতাদের বলা হয় কেরামান কাতেবিন বা সম্মানিত লিপিকার বৃন্দ। মানুষের সকল কর্মকাণ্ড তারা জানেন এবং সংরক্ষণ করেন। এভাবেই আমাদের আমলনামা প্রস্তুত হয়। ইল্লিয়িন ও সিজ্জিন। নেককার ও পুণ্যবানদের আমলনামা থাকে ইল্লিয়িন নামক স্থানে, আর সিজ্জিনে থাকে কাফিরদের আমলনামা। মৃত্যুর পর তাদের রূহ ও সেখানেই থাকে। সূরা নাবার সার সংক্ষেপ। নাবা অর্থ সংবাদ। এখানে সংবাদ বলতে মহাপ্রলয় ও কিয়ামতের সংবাদ উদ্দেশ্য। মুশরিকরা কিয়ামতের সত্যতা নিয়ে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করত। তাদের সংশয় খণ্ডন করে বলা হয়েছে অচিরেই তারা কিয়ামত প্রত্যক্ষ করতে পারবে। এরপর আল্লাহর সুনিপুণ সৃষ্টির বিবরণ উল্লেখ করার মাধ্যমে পুনরুত্থানের সম্ভাব্যতা ও যৌক্তিকতা তুলে ধরা হয়। তারপর নির্ধারিত সময়ে পুনরুত্থান এবং সিংগায় ফুৎকার পরবর্তী পরিস্থিতি ও জাহান্নামে কাফিরদের দুরবস্থার বর্ণনা দেওয়া হয়েছে। এরপর মুত্তাকিদের সার্থকতা ও জান্নাতে তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামতসমূহের বিবরণ উঠে এসেছে। সবশেষে কিয়ামতের দিন সব কিছুতে আল্লাহর রাজত্ব প্রকাশ, প্রত্যেককে যার যার প্রাপ্য প্রতিদান বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ হয়েছে। যেসব পশুপাখি ও জীবজন্তু পরস্পরের প্রতি জুলুম করেছিল তাদের বিচার ও প্রতিশোধ গ্রহণের ব্যবস্থা শেষে তাদের মাটি হয়ে যাওয়া দেখে কাফিররা আক্ষেপ করে বলবে, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। সূরা নাজিয়াতের সারসংক্ষেপ। প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাগণ কাফিরদের প্রাণ কেড়ে নেয় অত্যন্ত ভয়াবহভাবে, আর মুমিনদের জান কবজ করে পরম কোমলতার সাথে। এমন ফেরেশতাদের নামে ৫টি শপথ করে বলা হয়েছে, পরপর ২টি প্রকম্পনকারী শিঙ্গাধ্বনি সবকিছুকে কাঁপিয়ে দেবে। সেদিন মানুষের অন্তরসমূহ সন্ত্রস্ত ও চোখসমূহ অবনত থাকবে। তারপর কাফিরদের মহাপ্রলয় নিয়ে সংশয় ও তার অপনোদন করা হয়েছে। মাঝে ফিরাউনের প্রতি মূসা আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের ঘটনার নির্যাস তুলে ধরার পর মানুষের চেয়েও আল্লাহর বড় বড় সৃষ্টির উল্লেখ করে পুনরুত্থান যে কঠিন কিছু নয়, সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শেষে আবারও কিয়ামতের আলোচনা করা হয়। সেই মহাবিপর্যয়ের দিন মানুষ যার যার কৃতকর্মের কথা স্মরণ করবে। সেদিন অবাধ্য ও পার্থিব জীবনকে প্রাধান্য দানকারীদের ঠিকানা হবে জাহান্নাম, আর আল্লাহভীরু ও প্রবৃত্তির তাড়না থেকে নিবৃত্তকারীর ঠিকানা জান্নাত হবে।
কাফিরদের কিয়ামতের সময়কাল বিষয়ক প্রশ্নের জবাবে বলা হয়েছে, নবীজি কেবল সতর্ককারী। মহাপ্রলয়ের সময় জ্ঞান শুধু আল্লাহ সংরক্ষণ করেন। যেদিন তা আসবে সেদিনের বিভীষিকার কারণে মানুষের মনে হবে তারা দুনিয়ায় এক সকাল বা এক সন্ধ্যা অবস্থান করেছে। সূরা আবাসা ও একটি শিক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির নেতাদের সাথে ইসলামের দাওয়াত বিষয়ক গুরুত্বপূর্ণ একটি বৈঠকে ব্যস্ত ছিলেন। সে সময় বৈঠকের বৃত্তান্ত না জানা অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মজলিসে এসে দ্বীনি বিষয়ে জানতে চান। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিরক্তি প্রকাশ করলে মহান আল্লাহ তাকে অগ্রাহ্যকারীদের চেয়ে আগ্রহী ব্যক্তিকে বেশি গুরুত্ব এবং সময় দেওয়ার পরামর্শ দেন। ৩০তম পারার প্রধান আলোচ্য বিষয় কিয়ামত ও প্রতিদান দিবস। আখিরাতের প্রতি ঈমান বৃদ্ধি এবং অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করতে সূরা গাশিয়াহ অতুলনীয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি নিয়মিত জুমা ও ঈদের সালাতসহ গুরুত্বপূর্ণ সময়ে তিলাওয়াত করতেন। যখন সবকিছুকে আচ্ছন্নকারী কিয়ামত আসবে, পাপিষ্ঠদের চেহারা হবে সন্ত্রস্ত, ক্লান্ত ও বিপর্যস্ত, তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, তাদের পানীয় হবে গরম প্রস্রবণের ফুটন্ত পানি। আর খাদ্য হবে কাঁটাবিশিষ্ট বিষাক্ত গুল্ম, যা না পুষ্টির যোগান দেবে, না ক্ষুধা মেটাবে। পক্ষান্তরে বহু চেহারা থাকবে সজীব, নিজেদের কৃত আমলের বিনিময়ে থাকবে সন্তুষ্ট, সুউচ্চ জান্নাতীদের নিয়ামতের বর্ণনার পর মহান আল্লাহ তার সুনিপুণ সৃষ্টির দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকানোর নির্দেশনা দিয়েছেন। কিভাবে তিনি উট সৃষ্টি করেছেন, কিভাবে আকাশকে সুউচ্চ করা হয়েছে, কিভাবে পাহাড়সমূহকে প্রথিত করা হয়েছে, কিভাবে ভূমিকে সমতল ও বাসযোগ্য করা হয়েছে, সৃষ্টির এইসব নৈপুণ্য আল্লাহর একত্ববাদ এবং পুনরুত্থানের সম্ভাব্যতার সাক্ষ্য দেয়। উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ভর থাকতে বলা হয়েছে। কারণ কাউকে বাধ্য করা তার কাজ নয়। যারা অবাধ্য হবে তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তিনি তাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব নিবেন। সূরা তাকবীরের মূল প্রতিপাদ্য কিয়ামত। যেদিন সূর্যকে ভাঁজ করে আলোহীন করে ফেলা হবে, তারকাসমূহ দীপ্তহীন হয়ে পড়বে, পর্বতসমূহ সঞ্চালিত করা হবে, 10 মাসের গর্ভবতী উটনীয় লোভনীয় সম্পদ হওয়া সত্ত্বেও উপেক্ষিত হবে, বন্য পশুসমূহকে একত্রিত করা হবে, যখন সাগরসমূহকে অগ্নিউত্তাল করা হবে। আত্মাসমূহ পুনঃসংযোজিত হবে, যখন জীবন্ত প্রতীক কন্যাকে জিজ্ঞেস করা হবে যে, কি অপরাধে তাকে হত্যা করা হল, যখন আমলনামা খুলে দেওয়া হবে, যখন আসমানের আবরণ সরিয়ে দেওয়া হবে, যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। সেদিন প্রত্যেকে জানতে পারবে সে কি আমল নিয়ে এসেছে। মহান আল্লাহ কিয়ামতের 12টি অবস্থা উল্লেখ করে যে কথাটি বলেছেন তার গুরুত্ব কতখানি সেটা বলাই বাহুল্য। সুতরাং কর্মফল ও প্রতিদান দিবস মাথায় রেখে প্রতিটা কদম ফেলা উচিত, প্রতিটা শব্দ উচ্চারণ করা উচিত। সূরা জিলজাল, আদিয়াত ও কারিয়হের মূল বিষয়ও কিয়ামত। এগুলোতে কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরে বলা হয়েছে যে, সেদিন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে, মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দিকবিদিক ছোটাছুটি করবে, পাহাড়গুলো ধুনিত পশমের মতো উড়তে থাকবে এবং মানুষের ভালোমন্দ সকল কাজ প্রকাশ পাবে। সেদিন যার ভালো কাজের পাল্লা ভারী হবে সে জান্নাত লাভ করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে উত্তপ্ত আগুন বা জাহান্নাম। হেরা গুহায় সূরা আল-আলাকের প্রথম 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়। আল্লাহর পক্ষ হতে নাজিল হওয়া প্রথম শব্দ হল পর। ইসলামে জ্ঞানার্জনের গুরুত্ব যে কত বেশি এ থেকে সহজেই বোঝা যায়। তাছাড়া এই আয়াতসমূহে জ্ঞানার্জনের উপকরণ কলমেরও উল্লেখ আছে। এ থেকেও ইসলামে জ্ঞানের গুরুত্বের বিষয়টি পরিষ্কার হয়। আদেশ: কাফিরদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ প্রদান করা। সুমহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করা। উপদেশ দান করা। আল্লাহর নিয়ামতের কথা স্বীকার ও প্রকাশ করা। স্বীয় প্রতিপালকের প্রতি মনোনিবেশ করা। আল্লাহর নামে পড়া। সিজদাহ ও আল্লাহর নৈকট্য লাভ করা। কুরবানি করা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নিষেধ: এতিমের প্রতি কঠোরতা না করা। ভিখারিকে ধমক না দেওয়া। কিয়ামতের দিন মুক্তিপ্রাপ্ত ও জাহান্নামী চেনা যাবে যেভাবে। কিয়ামতের দিন সৎকর্মশীল ও জান্নাতীদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, তাদের হিসাব গ্রহণ হবে সহজ এবং তারা নিজ পরিবারের কাছে আনন্দচিত্তে ফিরে যাবে। পক্ষান্তরে জাহান্নামীদের আমলনামা দেওয়া হবে পেছন দিক থেকে বাম হাতে। তারা মনের দুঃখে নিজেদের মৃত্যু কামনা করবে। এই শ্রেণীর মানুষ পৃথিবীতে পরিবার পরিজন নিয়ে আনন্দ ফুর্তি করত। তারা পরকালকে বিশ্বাস করত না। যে কথা বলতে একসঙ্গে বেশি সংখ্যক শপথ করেছেন আল্লাহ। কুরআনে একসঙ্গে 11 বার শপথের ঘটনা ঘটেছে শুধু সূরা শামসে।
একসঙ্গে এতবার শপথ আর কোথাও করেননি আল্লাহ। মহান আল্লাহ বড় বড় সৃষ্টিসমূহের নামে শপথ করে যা বলেছেন তা হল, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ ও সংশোধন করল, সে প্রকৃত, সফল ও সার্থক। পক্ষান্তরে যে নিজের আত্মাকে কলুষিত করল, সে চূড়ান্ত ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত। এ থেকে বোঝা যায় প্রতিনিয়ত সংশোধনের মাধ্যমে মন্দ কাজ পরিহার এবং ভালো কাজ দ্বারা নিজেকে সমৃদ্ধ করা একজন আখিরাত বিশ্বাসী মানুষের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভালো ও মন্দের বিচারে ৩ প্রকারের আত্মার উল্লেখ রয়েছে কুরআনে। প্রথমত নাফসে আম্মারাহ অর্থাৎ মন্দ কাজের প্ররোচক আত্মা। দ্বিতীয়ত নাফসে লাওয়ামাহ অর্থাৎ পাপে লিপ্ত হওয়ার পর নিজেকে ভৎসনাকারী আত্মা। তৃতীয়ত নাফসে মুতমাইন্নাহ অর্থাৎ আল্লাহর ইবাদতে প্রশান্ত আত্মা। তৃতীয় প্রকার আত্মার অধিকারী মানুষকে কিয়ামতের দিন বলা হবে, তোমার রবের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও আস্থাভাজন হয়ে এবং জান্নাতে প্রবেশ করো। সূরা ইখলাস ও কুরআনের শেষ 2 সূরার মর্যাদা। সূরা ফাতিহার পর দিবারাত্র কুরআনের যে অংশ সবচেয়ে বেশি তিলাওয়াত করতে হয় তা হল সূরা ইখলাস, ফালাক ও নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পর এই 3 সূরা একবার পাঠ করতেন। আর সকাল সন্ধ্যা 3 বার পাঠ করলে সকল ক্ষতি থেকে আল্লাহর সুরক্ষা লাভ করা যায়। রাতে ঘুমানোর আগেও এই সূরাদ্বয় 3 বার পাঠ করা সুন্নাহ। সূরা ইখলাস একমাত্র সূরা যে সূরায় শুধু আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার ভালোবাসা জান্নাতে প্রবেশের কারণ। এটিকে কুরআনের 1/3 বলা হয়েছে হাদিসে। আর ফালাক ও নাসকে বলা হয় মুআওয়াজাতাইন, অর্থাৎ যে 2 সূরা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়। প্রিয় নবীকে একজন ইহুদি ব্ল্যাক ম্যাজিক করলে সূরা ফালাক ও নাস নাজিল হয় এবং এগুলো পাঠের মাধ্যমে তিনি জাদু থেকে মুক্তি লাভ করেন। এই সূরাদ্বয় সম্পূর্ণই দোয়ামূলক সূরা। সাধারণত মানুষ বা জিন শয়তানের প্ররোচনায় আমরা কুরআনের পথনির্দেশ থেকে বিচ্যুত বা বঞ্চিত হই। কুরআনের শেষ সূরায় এই উভয় শ্রেণীর প্রবঞ্চনাদানকারী থেকে আল্লাহর আশ্রয় কামনা করা হয়েছে। আজকের শিক্ষা। কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে সেদিন প্রত্যেকে নিজেকে নিয়ে মহাদুশ্চিন্তায় থাকবে। আপন ভাই, মা, বাবা, স্ত্রী এবং সন্তানকেও এড়িয়ে চলবে। প্রত্যেকে আশঙ্কা করবে কোনো এক আপনজন না জানি পুণ্যের ভাগ চেয়ে বসে বা কোনো পাপের বোঝা বহনের আবদার করে। প্রতিদান ও কর্মফল দিবস সম্পর্কে মহান আল্লাহ বলেন, সেদিন কেউ কারো জন্য কিছু করার সামর্থ্য রাখবে না। সেদিনের কর্তৃত্ব কেবল আল্লাহর। সূরা বালাদে আল্লাহ কয়েকটি শপথ করে বলেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন কষ্টক্লেশের মধ্যে। পৃথিবীর সকল রাজা বাদশাহ এবং শৌখিন মানুষের সুখভোগও এখানে পরিশ্রমসাধ্য, আখিরাতের নিয়ামতসমূহ পরিশ্রমসাধ্য হবে না। একই সূরায় মহান আল্লাহ আমাদের শরীর কাঠামোর নিয়ামতসমূহ নিয়ে ভাবনার দাওয়াত দিয়েছেন। ভালোমন্দ সব কাজের পরিণামই মানুষ দেখতে পাবে। কেউ অনুপরিমাণ ভালো কিংবা মন্দ কাজ করলে কিয়ামতের দিন মানুষ তা দেখতে পাবে। বছরের শ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর। কদরের একটি রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। যারা সালাতের বিষয়ে উদাসীন এবং যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের দুর্ভোগ ও ধ্বংসের ব্যাপারে সতর্ক করেছেন আল্লাহ।